পুজো টুজো করে রান্নাঘরে চলে এলাম। এখনও বরের জন্য বানাবো তোমার স্যান্ডউইচ। তো স্যান্ডউইচ কী বানাবো, আলু সেদ্ধ দিয়ে স্যান্ডউইচ করব। তা আজকে তো তোমার ভাদ্র মাসের লক্ষ্মী পুজো আমার হয় না, যদিও বাপের বাড়িতে হয়। তো একটু মানি বৃহস্পতিবার ভাদ্র মাসে লক্ষ্মী পুজো হচ্ছে, তো ওই জন্য পেঁয়াজ টিয়াজ কিছু দেবো না, একটু ভাজা মশলা। আর কীভাবে করছি চলো একটুখানি শর্টকাটে করছি আর কি। এর মধ্যে নুন দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি, খালি একটুখানি ভাজা মশলা দেবো। ভাজা মশলা কড়াই থাকে, অল্প একটু ভাজা মশলা দিচ্ছি, ব্যাস। আর কিছু দেবো না, বেশি দেবো না, ও তো বেশি ঝাল খেতে পারে না। করে কেটে নিয়েছি, দিয়ে ব্যাস আলু সেদ্ধগুলো দিয়ে দেবো। ও এরকম সাধারণ খেতে চায়, ও অত বেশি রিচ খেতে চায় না, ওই জন্য এরকমই করে দিচ্ছি। এরকম করে বানিয়ে নিলাম। তেল বসিয়ে দিয়েছি, অল্প তেল, মানে শ্যালো ফ্রাই করবো, ব্যাস। এগুলো দিয়ে পিট করে ভেজে নেবো, দিয়ে ব্যাস দিয়ে দেবো ওকে। দেখো এগুলো খুব চট জলদি হয়ে যায়, দেখো হয়ে গেছে। এটা তো করেছি। তোমাকে একটু সস দেবো। না তোমার ये दुनिया एक दुल्हन, ये दुनिया एक दुल्हन, दुल्हन ये माथे की बिंदिया। आई लव माई इंडिया, वतन मेरा इंडिया। जिए तो जिए कैसे, बिन आपके, जिए तो जिए कैसे, बिन आपके। कैसे कहूँ बिना तेरे जिंदगी ये क्या होगी, कैसे कहूँ बिना तेरे जिंदगी ये क्या होगी। हर दर्द सह लूँगी, हर हाल में जी लूँगी। ওই যে আলমারিতে আসছি, বুঝছো? গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। সুতপা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে নতুন ব্লগ শুরু করছি। আজ বৃহস্পতিবার, পুজো টুজো কমপ্লিট হলো। আর তোমার জলখাবার তো দেখলে, আমার বর দেখিয়ে দিল। আজকে তো ভাদ্র মাসে লক্ষ্মী পুজো আমার বাপের বাড়ির দিকে হচ্ছে, আমার যদিও নাই, তাহলেও ওদিকে হচ্ছে বলে ওই জন্য আমি আজকে নিরামিষই খাবো। তো ওই জন্য নিরামিষের মধ্যে ওল সেদ্ধ করতে দিয়েছি, আর পাঁচমিশালি টক করবো। আর কী করবো, একটু ডাল করবো, ভেন্ডি সেদ্ধ করবো, এইগুলো করবো। আর জলখাবার একটু আলু সেদ্ধ আছে, দেখি আর কী করতে পারি। হ্যাঁ, করলা ভাজবো। চলো করে নিই পটাপট রান্নাগুলো, তারপরে আবার পরে আসছি। জানো তো ভাতে সেদ্ধ হয় না ঠিকঠাক, তো এখানে এই কুকারে সেদ্ধ করলে দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই সর্ষে বাটা দিই না, আমি এমনি কাঁচা লঙ্কা, কাঁচা তেল দিয়ে একটু বেশি করে সর্ষের তেল দিই, দিয়ে এরকম করেই মাখি। কেননা সর্ষে বাটা আমরা খাই না, অম্বল হবে ভয়ে। বেসনের বড়া দিয়ে, আর এই দেখো এর মধ্যে
মূলো আছে, কচু আছে, সব মিলিয়ে একটা টক করব। এই দেখো ওল আছে, অনেকদিন টক খাওয়া হয়নি, আগে খুব টক খাওয়া হতো। বড়ির গন্ধটা বেশ ভালো লাগে। মাখা হয়ে গেছে, এবার একটু লেবু গুলো দেবো। টকটা খেতে খুবই ভালোবাসি আমরা, মানে এই পাঁচমিশালি সবজি দিয়ে টকটা আমাদের খুব ভালোবাসে, আমার বড় ভালোবাসে, আমিও ভালোবাসি, আমরা সবাই ভালোবাসি, আমার ছেলেও ভালোবাসে। এটাই ঢেলে দিলাম। নাশপাতিগুলো এখনই খেতে পারি, দুপুরে খাওয়ার পর আমার খাওয়া মানে খেলে শরীর খারাপ করে। মানে এত বড় বড় নাশপাতি এনেছিলাম, দুটো 4 দিনে খাচ্ছি। একদিনে খেতে পারি না অত বড়, তো অর্ধেক অর্ধেক করে খায়। এই সময় একটু ফল খেতে ভালো লাগে, দুপুরে খাওয়ার পর আর খেতে পারবো না, খেলেই আমার পেট গজগজ করবে, শরীর খারাপ করবে বিকেল থেকে একদম। রান্না হয়ে গেছে, মটরের ডালটা বসিয়েছি, ওইটা একটু সাঁতলাবো, তাহলেই হয়ে যাবে। ভাতটা একটু পরে বসাবো, ভাতটা তো আমি 1:30টার সময় বসাই। চকচক করছে। আজ বৃষ্টি হয়নি, সকালে হয়েছিল একটু আধটু, এখন আর হয়নি। ফ্রিজে ছিল তো, বের করে রেখেছি অনেকক্ষণ, তার ঠান্ডা কাটেনি। খুব ভালো রস খুব। সামনেখানে একটু রোদ এসছে, ওই তোমার সকাল থেকে তো বৃষ্টি মেঘলা ওয়েদার ছিল, তাই জন্য ম্যাক্সিগুলো সব এখানটা রেলিংটা দিয়ে দিই এই ব্যালকনিতে। তাই পর্দার সাথে আমি না ক্লিপগুলো আটকে দিই, কেননা নাহলে উড়ে পড়ে যাবে, কিন্তু সেরকমভাবে আটকানোর জায়গা নাই, আমাদের পুরো কাঁচ দিয়ে ঘেরা হয়ে গেছে না, তো ওই জন্য পর্দা দিয়ে আটকে দিচ্ছি। রোদটা এসছে বলে একটু মেলে টেলে দিচ্ছি, ছড়িয়ে টড়িয়ে দিচ্ছি। একটু বসবো ভাবলাম, তারপর দেখছি যে না, ঘিটা বানাতে হবে। ঘিটা দেখো, ঘিটা অনেক কদিনেরই হলো, ঘিটা বানাতে হবে। তো চলো ঘিটা বানিয়ে নেবো। আগে এটাকে সবটাকে মেরে নিই, মানে এরকম করে ফেটিয়ে নিই, এরকম এইভাবে ফেটিয়ে নিয়ে তারপরে ঘিটা বানাবো। ভালো করলাম, আর কিছু করব না, আমার বর না বেশি কিছু খেতে চায় না, সেই জন্য আর কিছু করছি না। দেখি খাওয়ার আগে যদি পাঁপড় খাই তো পাঁপড় ভেজে দেবো। সেও তো দুপুরে আসেনি, আমি খেয়ে নিলাম, একা একাই খেলাম, তো আসছে, ওর জন্য একটা ডিমের অমলেট করে দিচ্ছি, কেননা সেরকম আজকে রান্নাবান্না তো হয়নি, তোমাদের তো দেখিয়েছি, অত নিরামিষ দিয়ে খেতে পারবে না, ওর জন্য একটা ডিম করে দিচ্ছি। আমি খেয়ে উঠেছি, তারপরেই ফোন এলো। আমার খাওয়া হয়ে গেছে, জিজ্ঞেস করছি আমার খাওয়া হয়ে গেছে। অমলেট আমার হয়ে গেছে, এখনও দেখো এলো না, আমাকে বললো অমলেটটা রেডি করো। ওই বইটা দেখছি না, এই জন্য বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, আমি যে কত খাই। দেরি করলে আসতে? কাজ ছিল।
হ্যাঁ, একা একা খেতে হলো, ভালো লাগে না একা একা খেতে। কিন্তু কী করবো, কাজ থাকলে তো কিছু করার নাই। তুমি খেতে খেতে ওই গানটা গাইতে পারতে। কোন গানটা? একা খেয়েছো না, হ্যাঁ, ওই গানটা ছিল না, চলো এক বার ফির সে अजनबी बन जाओ हम दोनों। ওর খাওয়া হলো, একটু দেরি করে এসেছিলো, খেলো, দেখলি তো, গান শোনালো, খাওয়ালাম, গানও শুনিয়ে দিল আমাকে। গুড ইভিনিং। এতক্ষণে সূর্যদেব দেখা দিচ্ছে, সারাদিন দেখা নাই সূর্যদেবের। চা করলাম, ও আর যায়নি, এই দেখো চা, ওকে দিয়ে অনেকটা বেশি হয়ে গেল, কী করবো, খেয়েই নি, নষ্ট করবো। আর সেই ঘি করেছিলাম, সেই ঘিয়ের সেই খাঁকিগুলো ফেলে দিয়েছি। আর দেখো এই ঘিটা, এইটা খাঁকিগুলো ফেলে দিলাম, ঘি বেরিয়ে যাওয়ার পর যে জল দিয়ে ছেঁকে, দেখো এই জলটা ফেলে দেবো, আর এই জিনিসটা গলিয়ে ঘি করে নেবো, একই ব্যাপার। চলো চাটা খাই, হ্যাঁ চাটা খাই। এই দেখো, দেখিস, এই দেখো খেয়ে আমি আমি আমার খেয়ে আমি আমি যখন খেয়েছি তখন আমার বাসন, ও এলো দেরি করে, ব্যাস, আর আমার বাসন মাজতে ইচ্ছা করলো না। কটা বাজে, আমার ঘড়িটা স্লো হয়ে গেছে, ঘড়ির ব্যাটারিটা ঠিক করতে হবে। চলো জল খাই। খুব ভালো লাগে এই জলটা খেতে। অনেকটা চা হয়ে গেছে, খেতে পারবো না, বুঝতে পারি না, জল বেশি হয়ে গেছে চায়। খাবো কি, বাসনগুলো মেজে নেবো আগে। চলো, বেগুন ভাজা হচ্ছে আর রুটি করেছি, আর এই দেখো কলাকান। চলো তাহলে ভিডিওটা শেষ করলাম। গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাল নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে, আজকের মতন টাটা। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। রুটি, কলাকান এনেছে। টাটা, গুড নাইট।